আজকের দিনটা তাহলে আপনার মনে নেই? না, আজ কি বলো না, আজ কি? ম্যাডাম, আজকের দিনে আপনি এই অধমের সঙ্গে 7 পা ঘুরে এই অধমকে উদ্ধার করেছিলেন। তাই? সেটা তো 7 জন্ম ধরেই করে আসছি, নতুন আবার কি করলাম? ও, আপনি নতুন কিছু করতে চান? ঠিক আছে, তাহলে দেখুন নেক্সট জন্মের জন্য কাউকে যদি খুঁজে নিতে পারেন। রাইট, খুঁজতে হবে। তাই? তাহলে সেই কাজটা এই জন্মেই সেরে নিলে পারতে। তাহলে তোমার কি হতো? সারাদিন তো খালি পূজা পূজা করে কেঁদে কেঁদে পাগল হয়ে যেতে। আর তুমি তুমি পারতে আমার ছাড়া থাকতে? সেটা ভেবে দেখতে হবে। তাই? হ্যাঁ তাই, তাছাড়া আবার কি? ঠিক আছে, তাহলে এটা আমি তুলে রাখি। এটা কি? সেটা জেনে তুমি আর কি করবে? তুলে বলো না, এটা কি? বলো না কি আছে, বলো না। তুমি বলবে না তো? দাও, আমাকে দাও। আরে দূর। আগে তুমি বলো, পরের 10 জন্মে তুমি আমি ছাড়া আর কারো দিকে তাকাবে না। না, আর কারো দিকে আমি কখনো তাকাবো না। এবার দেখে তো কি আছে। ফুল। আমার কিন্তু একদম ভালো লাগছে না। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া। মনে মনে এত কিছু ঘটে, জানা সে তো ছিল না গো আগে। দূরে দূরে বসে আছি আমি, প্রাণে তবু ছোঁয়া কেন লাগে। যদি তুমি কাছে আসো, যদি তুমি কাছে আসো তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ও যদি আমি ছুঁয়ে দিই, ও যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া।
থ্যাংক ইউ সো মাচ। তোমার পছন্দ? খুব পছন্দ হয়েছে, দারুণ। কি দেখছো? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি যে ভগবান আমার পূজাকে এত সুন্দর করে বানিয়েছেন, কিন্তু একটা দাগ কেন দিয়ে দিলেন? কোন দাগ? আরে এই যে তোমার ঘাড়ে বার্থ মার্ক। সে তো চাঁদেরও আছে, যাতে চাঁদের বেশি অহংকার না হয়, বুঝেছ? আচ্ছা, তোমারও তো অহংকার করার মতো অনেক কিছু দিয়েছেন ভগবান, এক এক করে বলবো? আমার অহংকার তুমি, শুধুমাত্র তুমি। আমার আর তোমার ভালোবাসা যেন চিরকাল এমনই থাকে। থাকবে। আচ্ছা, তুমি আমাকে কোনোদিনও একা ছাড়বে না তো? কোনো দিনও না। যেন কারোর নজর না লাগে। লাগবে না। নজর বোধহয় লেগেই গেল, নাহলে আজ আমার পূজা আমাকেই চিনতে পারবে না কেন বলুন? কিন্তু আমি ঠিক প্রমাণ করে দেব যে ওই পূজা। দেখবেন, দেখবেন, দেখুন, দেখুন, ভালো করে দেখুন, দেখুন, দেখুন। দেখুন, এরপরেও কি সন্দেহ থাকে যে ওই আমার পূজা? ছাড়ুন, কি হচ্ছে নাকি এসব? আর অন্যের স্ত্রীর গায়ে বারবার হাত দিতে আপনার লজ্জা করছে না? পূজা, তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী তুমি। আমি তো প্রমাণ করে দিলাম, দেখলেন তো আমি প্রমাণ করলাম। আপনি শান্ত হন না মিস্টার মিত্র, আপনি শান্ত হন। আপনি কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছেন? আমি তো বলছি আপনি যা যা বলছেন সবটাই হয়তো সম্ভবত ঠিক। আমি কোনো সম্ভাবনার কথা বলছি না মিস্টার পাল, আমি যা বলছি সম্পূর্ণ নিশ্চিত হয়ে বলছি। এই সেই জন্মদাগ। আচ্ছা, আমি যদি পূজার স্বামী না হতাম তাহলে আমি কি জানতাম এই জন্মদাগটার ব্যাপারে? আপনি বলুন না। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনার মিনুর ঠিক ওই জায়গাতেই কোনো জন্মদাগ ছিল কিনা, বা অন্য কোনো জায়গায়? আমি ঠিক বলতে পারবো না। হোয়াট? আপনি জানেন না? স্ট্রেঞ্জ। স্বামী হয়ে নিজের স্ত্রীর জন্মদাগ ছিল কি ছিল না আপনি সেটা জানেন না? এও সম্ভব? মিস্টার পাল, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি যদি কিছু জানেন তাহলে প্লিজ বলুন, কারণ সবার এই কনফিউশনটা দূর হওয়া দরকার। কিন্তু আমি তো আপনাকে বলছি আমি বলতে পারবো না। অদ্ভুত মানুষ তো আপনি। নিজের স্ত্রীর ব্যাপারে এইটুকু খোঁজও রাখেন না? কেন বলতে পারছো না তুমি? তোমার কি কিচ্ছু মনে নেই? বলো না। সেভাবে কতদিনই বা মিনুকে আমি কাছে পেলাম, কি করে জানবো? বাজলো